পুলিশ সংস্কার, এটা একটা পুলিশি রাষ্ট্র, সিঙ্গাপুরও পুলিশি রাষ্ট্র, কিন্তু পুলিশ সেখানে কারো কথা শুনে না, আইনের বাইরে সে যাবে না। আমি পুলিশ হেরিটেজের ট্রেনিংয়ে গিয়েছিলাম এবং ইউরোপ আমেরিকার অনেকগুলো পুলিশ কমিউনিটি পুলিশিংয়ের ট্রেনিংয়ে গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি যে পুলিশ একদম লাস্ট স্টেজ আছে, প্রথমে চেষ্টা করে কমিউনিটির মাধ্যমে প্রবলেম সলভ করার জন্য। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, বাচ্চাটা তারা কমিউনিটির কাউকে জমা দেয় যাতে করে ওখানে সে বাচ্চাটা একটা পরিবেশ পায়। আমাদের এবার এখানে পুলিশের জন্য পুলিশ সংস্কার করতে হলে পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থেকে সরিয়ে ফেলতে হবে, আলাদা পুলিশ কমিশন গঠন করতে হবে, যেখানে পুলিশ কোনো রাজনৈতিক দলের অন্ধ অনুকরণ বা অন্ধ নির্দেশ পালন করবে না। এখন পুলিশকে ব্যবহার করতে গিয়ে এত বেশি ওয়াকওভার তাদেরকে দেয়া হয়েছে, তারা ইচ্ছা মতো বাণিজ্য করেছে, মানুষকে মানুষ মনে করেনি তারা। এই যে পিবিআই, র্যাব, তারপরে কি অ্যান্টি টেরোরিজম, কতগুলো সংস্থা করেছে, প্রত্যেকটা সংস্থা চুরি এবং ডাকাতি করেছে, তারা দিনের দুপুরে ডাকাতি করেছে। টেলিফোন করে একজনকে বলে যে আপনি মানি লন্ডারিং মামলার আসামি, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ আছে? অভিযোগ থাকলে তুমি সমন দাও, আত্মপক্ষ সমর্থনের অধিকার দাও, তুমি সরাসরি একজন লোককে বলে দাও এত টাকা দাও, টাকা না দিলে তোমাকে মানি লন্ডারিং মামলার আসামি করা হবে। এইভাবে করে দেশটা কি একটা জঙ্গল বানিয়ে ফেলা হয়েছে। জঙ্গল শাসনও মনে এর চাইতে অনেক ভালো, পশু শাসনের চাইতে অনেক ভালো।